পোলাও নিয়েছি আর মাছের তরকারি নিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর জানলাগুলো খোলা হয়নি, তো জানলাটা খুলবো। আর মশারিটা খোলা হয়নি, তো মশারিটাও খুলে নিব। ল্যাপটা গুছানো হয়ে গেলে বালিশগুলো ল্যাপগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর ছেলেকে আমি প্রতিদিন রাত্রেই জিজ্ঞাসা করি, ঘুমানোর আগেই জিজ্ঞাসা করি যে পরের দিন কলেজ আছে কি না বা কখন কলেজ আছে, এইসবগুলোই শুনি। তো ছেলে বলে দেয়। তো সেরকম রাত্রে কালকে জিজ্ঞাসা করলাম যে কলেজ আছে কি না, তো ছেলে বললো কলেজ নাই, ছুটি আছে। তাই রোজ দিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার কাজ যেমন করি সেরকমই করছি। তো ছেলে আবার এসে বলছে মা কলেজ আছে, মোবাইলে মেসেজ করেছে যে কলেজ আছে আর তাড়াতাড়ি কলেজে যাব। তো ছেলের কলেজ আছে শুনলাম, ওই জন্য তাড়াতাড়ি করে সকালকার বাসি কাজগুলো করে নিলাম। আর আজকে সেরকম রান্না নাই, তো গোবিন্দভোগ চাল আছে। অনেক দিন ধরে ভাবছি যে পোলাও করব, তো হয়ে ওঠে না। তো আজকে ভাবছি আজকে করব। তো ওই গোবিন্দভোগ চালের হচ্ছে পোলাও করব। আর ওর বাবা বাজারে গেছে, মাছ নিয়ে আসবে, তো মাছের ঝোল করব। এইসবই রান্না করব। আর কালকের হচ্ছে ভাত আছে একটু, তো ওই ভাতটা যদি লাগে তাহলে ওই ভাতটা হয়ে যাবে। আর বেশি চাল নাই, অল্পই চাল আছে। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব। টিফিনে হচ্ছে রুটি করব না, ছেলে বলছে পোলাওটাই নিয়ে যাব টিফিনে, তো রুটি করতে হলো না। ওর বাবা ওকেও টিফিনে পোলাওটাই দিব। তো যাই হোক, বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, চারিদিকে চাপা দিয়ে দিলাম। এই যে ডাইনিং রুমে চলে আসলাম, সোফাটা একটু ঝেড়ে নিব। কালকে স্নান করার সময় মাথাতে খুব জল দিয়েছিলাম, তো চুলটা পুরো ভিজে ছিল। আর শীতের টাইম তো মাথাতে জল দিলে ছাদে যাই, ছাদে গিয়ে ভালোভাবে চুলটা শুকাই আর নিজেকেও ভালো লাগে শীতের টাইম চান করে একটু রোদ্রুতে বসতে। তো কালকে গেলাম না, ওই জন্য ভালো করে চুলটাও শুকায়নি, সর্দি লাগছে, একটু জ্বরও লাগছে। তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালটা সব বাসি কাজ করা হয়ে গেছে, এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে রান্না করব, আজকে হচ্ছে পোলাও রান্না করব। চাল অল্প আছে, তো ওই চালের হচ্ছে পোলাওটা রান্না করব। চালটা নিয়ে নিয়েছি। আর ওর বাবা হচ্ছে বাজারে গেছে, তো বাজার থেকে কিনে নিয়ে আসছে, তারপরে রান্নাটা করব। তো এখন হচ্ছে পোলাওটা রান্না করব। কলেজ ছুটি আছে মনে করলাম, কিন্তু হচ্ছে মোবাইলে মেসেজ দিয়েছে কলেজ আছে, তো কলেজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি পোলাওটা রান্না করবো, তাহলে ওটা খেয়ে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে কলেজ থেকে। এই যে চালটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে মিষ্টি পোলাও করবো। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ওর বাবা তো বাজারে গেছে, এখনো আসেনি, তার আগে পোলাওটা রান্না বসিয়ে দিব আগে। তো ঠিক আছে, তো পোলাও করা হয়ে গেছে, প্রেশারই করলাম। আর বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো মাছটা ধুয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে মেখে রেখেছি আর সব রেডি করে নিয়েছি। এই যে পোলাওটা হয়ে গেছে, আর এই যে মাছটা ধুয়ে নিয়েছি, হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আলু দিব মাছের ঝোলে, আলুটা কেটে নিয়েছি। সব এগুলো বাটবো, টমেটো আছে, পেঁয়াজ, রসুন, আদা আছে। আর এই যে পাঁচফোড়নটা দিয়েছি অল্প, পাঁচফোড়নটা বাটবো, মশলাটা বেটে নিব, তারপরে মাছটা রান্না করব। আর পোলাওটা যেহেতু আছে, তো সাদা ভাতটা রান্না করব না, কালকের ভাত অল্প আছে, যদি লাগে তাহলে ওই ভাতটা একটু গরম করে আমি খেয়ে নিব। আর ওর বাবা আর ছেলে তো এখন এটা খেয়ে চলে যাবে, ছেলে কলেজে যাবে, ওর বাবা হচ্ছে অফিসে যাবে।
তো যাই হোক, এখন হচ্ছে মশলাটা বেটে নিব, তারপর মাছটা রান্না করব। তেল দিই, আর এই যে মশলাটা বেটে নিয়েছি, মাছগুলো লাগাবো। গ্যাসটা বাড়িয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, আরো লাগিয়ে দিই। ছেলেকে ছেড়ে দিব, কলে দিয়ে যাবে। ওটা হয়ে গেছে, ওটাই দিব, আর কালকে সবজি তরকারিটা দিব। এদিকে কড়াই বসে দিয়েছি, ছেলে ডিম ভাজা খাবে, ডিম ভাজা করে দিব। আর ছেলে যদি খাবার নিয়ে নিয়েছে, কলা নিয়ে নিয়েছি, ডিমটা ভেজে দিব, ওরা খাবে। ডিমটা রাখি, মাছটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিব, ডিম ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে ছেলেকে খেতে দিব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তার একটু তেল দিব। পাঁচফোড়ন দিব না, পাঁচফোড়নটা বাটলাম, পাঁচফোড়ন দিব না, কালো জিরা দিব, আর আলুটা লাগবে। আলুটা একটু ভেজে নিব, তারপর মশলাটা লাগাবো। কাঁচা লঙ্কা দিব, গ্যাসটা বাড়াবো। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাগাবো, বাটা করতে হবে। হলুদ দিব, জিরা গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, লঙ্কা গুঁড়া দিব, ছোটো লবণ দিব, মশলাটাও ভেজে নিব। মশলাটা গেছিলাম, জল দিয়ে নিয়েছি, ঢাকা দেবো, ঢাকনাটা উঠালাম। গ্যাসটা বাড়িয়ে ছোট ছোট জল লাগিয়ে দেবো। মাছ লাগাবো, ঢাকা দিল, ঢাকনাটা উঠালাম। গ্যাসটা বন্ধ করে দিব, তরকারিটা হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিয়েছি, আর আমার জন্য চা করে নিলাম। এই যে চা করে নিয়েছি, আর এদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এই তরকারি, আর এটা তো পোলাও আছে। ওর বাবা খেলো, ছেলে খেয়েছে। তো যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে স্নান করতে যাবো। আর আজকে রোদ্দুরটা খুব ভালো পড়ছে,
আজকে অনেকগুলো কাপড়ও কেচেছি আর ছাদে দিয়ে এসেছি। আর রোদ একটু ভালো করছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, হাওয়াটা কম আছে আজকে। তো যাই হোক, চাটা খাবো এখানে বসে, স্নান করতে যাবো। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাত খাবো। তো ভাতটা বেড়ে নিয়েছি, এই যে পোলাও নিয়েছি আর মাছের তরকারি নিলাম। ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। আর সর্দি লেগে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। যে রান্নাঘরে চলে আসলাম। আর নিচের ঝুড়িতে বাসন আছে, এখন বাসনগুলো উপরে রেখে দেবো উপর ঝুড়িতে। আর আমার জন্য চা করব। আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে, একটু আগেই আসছে। তো ওটস খাবে বলছে, তো ওটস করে দিব। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে জলটা গরম করার জন্য বসালাম। আর ওই যে বাসন আছে, আগে হচ্ছে বাসনগুলো আগে এই ঝুড়িতে রাখবো, তারপর ছেলের জন্য খাবার বানাবো। তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেছে। আর আমার জন্য চা করলাম আর বিস্কুট, টোস্ট বিস্কুট নিয়েছি। আর ছেলের জন্য ওটস করে দিয়েছি। এই যে এটা আমার জন্য নিলাম, এই ঘরে নিয়ে যাবো, ছেলে টেবিলে বসে খাবে। তো ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। আর সর্দি লেগে গেছে, গলাটা একটু ভার ভার লাগছে। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, এই যে রুটি হয়ে গেছে। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।